নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করছি। আমি যেভাবে বানিয়েছি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কিউব আকারে কেটে নেব। একটা বাটির মধ্যে কেটে নিয়েছি। পনিরটা যেহেতু কালকে রাত্রিবেলা খুব গরম এনেছিল, তাই জন্য অনেকটা সাইড কিন্তু একটু পনিরটা ছেড়ে গেছে। তারপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আমি কোনো রকম হলুদ কিন্তু ব্যবহার করিনি। পনিরগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজিনি, হালকা ফ্রাই করে কিন্তু পনিরগুলোকে দুবার দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর একটা পাত্র বসিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে করে নিয়েছিলাম একটু গরম জল, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। এবার ভেজে রাখা পনিরগুলোকে ওই গরম জলটার মধ্যে দিয়ে দেবো। এদিকে মশলার জন্য করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, চারমগজ, কাজু আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। তোমরা চাইলে আলাদা করেও বেটে নিতে পারো, আমি একসাথেই বেটে নিয়েছি। তো পনিরগুলোকে কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজতে দিয়েছিলাম। তারপরে দেখো কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। দেওয়ার পরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ, লবণ, মিষ্টি আর একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা দিয়ে কিন্তু তেল ছাড়বে, একটু নেড়ে দিতে হবে, যেহেতু কাজু আছে, না নাড়লে কিন্তু কাজুটা কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো দেখো এইভাবে নেড়ে নেড়ে কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে আসবে। তারপরে একটু ওই পনিরের জলটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে বাকি যে জল সমেত পনিরটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো তারপরে একটু ফুটতে দিলাম, একটু ফুটে উঠলে দিয়ে দিয়েছি ওর মধ্যে বাটার দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে হাতের তালুতে কসুরি মেথি ঘষে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমার আবার পনিরের মধ্যে একটু কসুরি মেথি ফ্লেভারটা দিলে পরে খুব ভীষণ ভালো লাগে আমার খেতে। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার এই পনিরের রেসিপিটা। এটা তোমরা রুটি, ভাত সব কিছুর সাথে খেতে পারবে, দারুণ হয় খেতে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্য করেই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।